প্লিজ ওয়েলকাম হাওড়া থেকে সৌম্য আর সন্দীপ। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে দোকান খুলে বসে আছি, কোনো স্টুডেন্টের দেখা নেই। দোকানটা বন্ধ করো, আমি এসে গেছি। আবে এই দোকান সে দোকান নয়। জানি, সে দোকান অনেক ছোট দোকান, আর এ তো পুরো গোডাউন। তুই কে বে? ডান দিকে কালটি মেরে বাঁ দিকে ফিরে আয়। এই জন্যই তোমার স্কুলের কোনো উন্নতি হয়নি। কেন? খুলেছো মাস্তানি ট্রেনিং স্কুল, আর শেখাচ্ছ ফুটবলের স্কিল। তুই কি করতিস বে? এই তুমি আগে কি করতে গো স্যার? কি করতাম? হ্যাঁ, কি করতাম না সেটা জিজ্ঞেস কর। কি করতে না? কিছুই করতাম না। আমি নাকতলা নাপিচ্ছিলাম। নাকতলা? ওখান থেকে ঠেঙিয়ে দিল, তো এখানে এসে একটা মাস্তান ট্রেনিং স্কুল খুললাম। এখন এই প্রফেশনটাতেই একমাত্র চাকরি খালি আছে। তো তোদেরকে যদি ট্রেনিং দিয়ে বাজারে দাঁড় করিয়ে ছেড়ে দিতে পারি, তোরাও কিছু করবি আর আমারও কিছু হবে। না না, ভুলেও এসব করো না। কেন? আমি এর আগেও একবার মাস্তানি ট্রেনিং নিয়েছিলাম, জানো? আচ্ছা, তো সেখানেও অনেক দিন ধরে ট্রেনিং দিয়ে দাঁড় করিয়ে আমায় বাজারে ছেড়ে দিয়েছিল। ওমা, তারপর বাজারের মধ্যে অশালীনভাবে ঘোরাফেরা করার জন্য পুলিশ তুলে নিয়ে চলে গেল। আবে জ্যাঙ্গো পড়া জাহাঙ্গীর, হ্যাঁ তোকে স্ট্যান্ড করার কথা বলছি আর তুই স্ট্যান্ড আপের গল্প শোনাচ্ছিস? জীবনে ছক্কা ধরেছিস কোনোদিন? এইসব আবে আবে বন্দুক বে। হ্যাঁ, এই তো গত বছর কালী পুজো আমি 3 রিল ক্যাপ ফাটিয়েছি। আবে সে বন্দুক নয়, রিভলভার। রিভলভার? হ্যাঁ, একবার আমার সঙ্গে এক বন্ধুর প্রচন্ড ঝামেলা হয়েছিল, জানো? আচ্ছা, তো আমি রেগে মেগে যেই রিভলভার বার করেছি, দেখি ওমা কি এ তো স্টেন গান। এর থেকে আমরা কি শিখলাম? বেশি উত্তেজিত হলে রিভলভারও কখনো কখনো স্টেন গান হয়ে যেতে পারে। এই তুই পেটোটা টপকেছিস কোনোদিন? এই তোমাকে নিয়ে না মহা সমস্যা। কেন? ওটা পেটোটা নয়, পটেটো, আলু আলু। এই তুই কোনোদিন কোনো নিউজ চ্যানেলে হেডলাইন যেতে দেখেছিস কি? যে চন্দ্রমুখী ফেটে 3 জন আহত? এই তুমি কল্পনা কাকিমাকে চেনো? না। আমি বললে তুমি কল্পনা করতে পারবে? আলপনা বৌদিকে কল্পনা করে কত কিছু করে ফেললাম। সেই কল্পনা কাকিমার বড় মেয়ের, শ্বশুরের, মেজ মেয়ের ছোট্ট ছোট্ট দুটো ছোট্ট ছোট্ট, হ্যাঁ, নাতি নাতনি দিদা হচ্ছে ওই কল্পনা কাকিমা। উফ, নামটা কল্পনা না রেখে পরিবার পরিকল্পনা রাখা উচিত ছিল। জাস্ট এ মিনিট, একটা ফোন করে নি। 98300777 দুবার দেবেন। হ্যালো, একটু পরে ফোন কর প্লিজ, এখন ব্যস্ত আছি। হ্যাঁ, কি বলছিস জানো? এই তুমি এই কল্পনা কাকিমা সম্বন্ধে আজে বাজে কথা বলছো কেন, কি হলো? তুমি জানো কি? এই কল্পনা কাকিমা আমাদের পাড়ার কালু ডাকাতের ডানা ছিল। কি বলছিস কি রাস্কেল? ইয়েস, আর আমি ছিলাম বাহাত। তুই? ইয়েস, আই। তারপর তো কল্পনা কাকিমা কোথায় চলে গেল? কোথায় কে জানে, আর আমি সেই পেছনেই পড়ে রইলাম। জাস্ট এ মিনিট, একটা ফোন করবো। 98300777 দুবার দেবেন। হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছি না কি বলছি, কোথা থেকে বলছি রাস্কেল সেটা জিজ্ঞাসা কর। কোথা থেকে বলছেন? মুখ থেকে বলছি রাস্কেল, ফোন রাখ, রাখ ফোন। তুই কি করতে এসছিস বে? অসভ্য। কেন? কে বললো আমি কি করতে এসছি? তবে এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার দরজা খোলা, তাই ভাবলাম একটাই মাত্র ময়েশ্চারাইজারের শিশি বেঁচে আছে, বেঁচে দিয়ে বেঁচে যাই। এখন তো দেখছি তোমার যা মেজাজ, তোমাকে প্রাণ লিচি ড্রিঙ্কস প্রেজেন্ট মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 অসম সালা পাওয়ার্ড বাই বড় প্লাস 2-in-1 সান প্রোটেকশন লোশনটা দিতেই হবে। কেন? মাঝে মাঝে যা গরম হয়ে যাচ্ছ। এই এই দেখবি রামপুরিয়াটা বার করবো, দেখবি। ও বাবা, তুমি আবার রামদেবের পুড়িয়াও সঙ্গে রেখেছো কেন? কি হয়েছে? নমস্য লোক কেমন ভাবে পেট নাচায় দেখেছো? জাস্ট এ মিনিট, এটা কি করলে? ওনারটা কপাল ভাতি আর আমারটা চড়ুই ভাতি। ছিলে
লেখা কেমন লাগলো এদের পারফরমেন্স? ইন্ডিভিজুয়ালি তোমরা খুবই ভালো পারফর্মার, পারফরমেন্স নিয়ে সত্যি কোনো কথা হবে না, কিন্তু আজকের গল্পটা একটু যেন বেশি ছড়িয়ে গেছে মনে হচ্ছিল, একটু একত্রিত করলে বোধহয় ভালো হতো। রনিদা, তোমরা চমৎকার পারফর্মার, খুব ভালো অভিনেতা, তোমাদের থ্রোয়িং, তোমাদের পাঞ্চ লাইন সব কিছুই অসাধারণ, কিন্তু গল্পটা যেরকমভাবে বুনেছো টোটাল সারিয়েলও নয়, কিন্তু একটা গল্প বলতে চাইছো সেটা আরেকটু স্ট্রেট কতগুলো পয়েন্ট টাচ করে গেলে মেট্রো ঠিক স্টেশনে পৌঁছতো আর কি। অল দ্য বেস্ট। পরান্দা। হ্যাঁ, ওই কথাগুলোই ঠিক, ওগুলো আমি রিপিট করছি না। এর আগেও বলেছি যে অনেকগুলো ফুল দিয়ে মালাটা গাঁথা, তো একটা ফুলের হলে একটা কালার হয়, অনেকগুলো ফুল দিয়ে মালা গাঁথলে কোনো অসুবিধে নেই, কিন্তু একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্ব যদি বেশি হয় ততটা কিন্তু স্ট্রিংটা এক্সপোজড হবে। কিপ ইট আপ। এবার নীল, বলো। কামান ছিল, ভালো গোলাবারুদও ছিল, এবং ওদের পারফরমেন্স দেখতে দেখতে খানিকটা লরেল হার্ডি বলা যেতে পারে, কাছাকাছি দেখতে দেখতে তিনিয়ারির খানিকটা ফ্লেভার, আমাদের সিনেমাটার ফ্লেভার পাচ্ছিলাম কিছু কিছু জায়গায়। কারণ আমি সিনেমাতে আমার জুন বৌদি, মানে জুন যে পার্টটা করেছে, অভিনয় করেছে, যে বৌদিকে এত জ্বালিয়েছি, ছবিটা দেখলেই বুঝতে পারবেন, লোক আর 3 দিন বাদে রিলিজ, সে কারণে বৌদির রেফারেন্সটা আমায় ভীষণ টাচ করছিল। আমি একা আজকে রিভলভার, বাকি দুটো রিভলভার মানে রুদ্র আর পরম আজকে নেই, না হলে ওদের পারফরমেন্স দেখে ওরাও স্টেন গান হয়ে উঠতো, আশা করি সেরকম উত্তেজিত। থ্যাংক ইউ। ওয়েল ডান, এক্সেলেন্ট। সৌম্য আর সন্দীপ ফাটাফাটি।